الحمد لله على إحسانه والشكر له على توفيقه وامتنانه وأشهد أن لا وحده لا شريك له تعظيما لشانه وأشهد أن سيدنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وأزواجه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل مولانا محمد أشتياك যাব একা কেউ তো সঙ্গে যাবে না মাটির ঘরে বিছানা নাতি বাবনা صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমাবারের দিনে দুনিয়াবী সমস্ত কর্মব্যস্ততা থেকে অবসর দিয়ে মহান আল্লাহ রব্বুল আলামিনের মহান হুকুম
সালাতুল জুমা আদায়ের লক্ষ্যে তারপরে আসার বসার তৌফিক দিয়েছেন। এজন্য কালিমাতুশ শুকর আমরা আদায় করছি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরূদ এবং সালাম বর্ষিত হোক দয়ার নবী, মায়ার নবী, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর উপর। আমরা করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আমাদের ধারাবাহিক আলোচনার বিষয় হল আল্লাহ তাআলার প্রিয় বান্দাদের গুণাবলী, অর্থাৎ আল্লাহ তাআলার যারা প্রিয় বান্দা, সেই প্রিয় বান্দাদের গুণ কি? আল্লাহ তাআলার প্রিয় বান্দা বলে কি গুণ, কয়টা গুণ অর্জন করতে হবে, এটা হলো আমাদের ধারাবাহিক আলোচনার বিষয়। ইতিমধ্যে আমরা এরকম 4টি গুণের কথা শুনেছি যে আল্লাহর প্রিয় বান্দা যারা হবে তাদের সর্বমোট 12টা গুণ থাকবে। ইতিমধ্যে আমরা 4টা গুণের কথা শুনেছি। সর্বপ্রথম ছিল যে আল্লাহর প্রিয় বান্দা যারা হবেন তারা অহংকার মুক্ত জীবনযাপন করবেন, তাদের ভিতরে কোনো প্রকার অহংকার থাকবে না। দ্বিতীয় নম্বর গুণ ছিল আল্লাহর প্রিয় বান্দারা অধিক পরিমাণে মানুষকে সালামের আদান প্রদান করবেন, সালাম দিবেন এবং সালাম দিবেন। তৃতীয় গুণ ছিল আল্লাহর প্রিয় বান্দা যারা তারা রাত্র জেগে নফল নামাজ তথা তাহাজ্জুদের নামাজ আদায় করবেন। চতুর্থ গুণ, যে গুণের কথা গত জুমায় আলোচনা হয়েছিল, তা হল আল্লাহর প্রিয় বান্দারা আল্লাহর কাছে দোয়া করবেন, আয় আল্লাহ আপনি জাহান্নাম আমাদের থেকে দূরে সরিয়ে দেন। অর্থাৎ আমার জীবনের যাবতীয় কাজকর্মগুলো সেভাবে করার তৌফিক দান করুন, যেভাবে করলে আমি জাহান্নাম থেকে বাঁচতে পারি, জাহান্নাম এমনিতেই আমার থেকে দূরে সরে যায়। পঞ্চম নম্বর গুণ, যেই গুণের কথা আজকে বলা হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গুণটার কথা সূরা ফুরকানের ৬৭ নং আয়াতের মধ্যে বলেছেন। আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের ৬৭ নং আয়াতে বলেন, আল্লাহ বলেন, এবং আমার প্রিয় বান্দা যারা হবে তাদের একটা অন্যতম গুণ হলো ইযা আনফাকু, যখন আমার প্রিয় বান্দারা খরচ করবে, টাকা পয়সা ব্যয় করবে, লাম ইউসরিফু, তারা অপচয় করবে না, ওয়া লাম ইয়াকতুরু, এবং তারা কৃপণতাও করবে না, ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা, বরঞ্চ আমার প্রিয় বান্দারা ব্যয় করার ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করবে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর প্রিয় বান্দাদের কত সুন্দর এবং চমৎকার একটা গুণের কথা বললেন, যে যারা আল্লাহর প্রিয় বান্দা, দুনিয়ায় চলতে গেলে টাকা পয়সা খরচ করতে হয়, এটাই স্বাভাবিক। তবে আল্লাহর প্রিয় বান্দা যারা, তারা খরচ করার সময় অপচয় করে না, অপচয় করে না, যতটুকু প্রয়োজন ততটুকু খরচ করে, অলাম্যা কতটুকু, আবার কৃপণতাও করে না। ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা, আল্লাহ বলেন বরঞ্চ তারা মধ্যম পন্থা অবলম্বন করে, অনেক বেশি খরচ করে অপচয়ও করে না, আবার তারা প্রয়োজন যেটা সেটা না খরচ করে কৃপণতাও করে না, মধ্যম পন্থা অবলম্বন। এই আয়াতের তাফসীরে, এই আয়াতের ব্যাখ্যায় ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি সুন্দর একটা কথা লিখেছেন। তিনি বলেছেন, লাইসু মুবাযযিরিন আলা ইনফাকিহিম, অর্থাৎ আল্লাহর প্রিয় বান্দারা তারা খরচ করার ক্ষেত্রে অপচয়কারী না, ফায়াসরিফুনা ফাওকাল হাজাত, তারা তাদের প্রয়োজন পূরণ করার ক্ষেত্রে অপব্যয় করে না,
ওয়ালা ইখলা আলা আহলিহিম ফায়ুকাসসিরুনা ফি হাক্কিহিম ফালা ইয়াকফুরুনাহুম, এবং তারা তাদের পরিবার পরিজনের প্রয়োজন পূরণ করতে, তাদের হক আদায় করার ক্ষেত্রে তারা কৃপণতাও করে না। বাল আদলান ওয়া খায়রান, বরং তারা ইনসাফ ভিত্তিক কল্যাণ যেভাবে হবে সেভাবে তারা তাদের পরিবারের জন্য খরচ করে থাকেন। ওয়া খায়রুল উমুরি আওসাতুহা, ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন সবচেয়ে ভালো এবং কল্যাণ তো হলো মধ্যম পন্থা অবলম্বন করা, অর্থাৎ খরচ করার ক্ষেত্রে অনেক বেশি অপচয় করবে না, আবার যেটা প্রয়োজন সেটা না করে কৃপণতাও করবে না। খায়রুল উমুরি আওসাতুহা, সবচেয়ে উত্তম হলো মধ্যম পন্থা অবলম্বন করা। মুহতারাম হাজিরিন, বাহ্যিকভাবে বিষয়টা আমাদের কাছে হয়তো অন্যরকমও লাগতে পারে যে আল্লাহর প্রিয় বান্দা হলে খরচটা ঠিকমতো করতে হবে, যতটুকু প্রয়োজন ততটুকু খরচ করতে হবে, আবার অধিক কৃপণতাও করা যাবে না। এই বিষয়টা অনেক সময় ধর্মীয় কাজ মনে না হলেও এটার মধ্যে অনেক ধর্মীয় বিষয় নিহিত। অর্থাৎ কারো যদি খরচের হিসাব নিকাশ ঠিকমতো না থাকে তাহলে তার কাছে টাকা পয়সা থাকবে না, টাকা পয়সা না থাকলে টাকার মাধ্যমে যে আবাদত বন্দী করা সেগুলো সে করতে পারবে না। আর মানুষের অর্থনৈতিকভাবে যদি সে স্বাবলম্বী না হয়, অর্থনৈতিকভাবে যদি সে টানাপোড়েনের মধ্যে অভাবের মধ্যে থাকে, সে ভালোভাবে আবাদত বন্দীও করতে পারবে না এই টেনশনের কারণে। অর্থাৎ বিষয়টা যদিও আমরা মনে করি দুনিয়াবী বিষয়, কিন্তু এটার মধ্যে আখিরাতের আল্লাহর দ্বীনের ধর্মের অনেক বিষয় এটার মধ্যে নিহিত রয়েছে। তবে ধর্মীয় খাতগুলো যেগুলো সেগুলোতে খরচ করার অনেক সাহাবের কথা হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে। যেমন এক হাদিসের মধ্যে আসছে, তিরমিজি শরীফের হাদিস, হযরত খুরাইব ইবনে ফাতিক রাদিয়াল্লাহু আনহু বলেছেন, عن خريم بن فاتك قال قال رسول الله صلى الله عليه وسلم من أنفق نفقة في سبيل الله كتبت له ب700 ضعف أو كما قال النبي صلى الله عليه وسلم। হযরত খুরাইম ইবনে ফাতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নবীজি বলেছেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় আল্লাহর রাজি সন্তুষ্টির জন্য একটা টাকা খরচ করে, মান আনফাকা নাফকাতান ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর রাজি সন্তুষ্টির জন্য একটা টাকা খরচ করে, কুতিবাত লাহু বি700 জাফিন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই এক টাকাকে বৃদ্ধি করতে করতে 700 গুণ বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাজি সন্তুষ্টির জন্য এক টাকা খরচ করলে আল্লাহ তাআলা 700 গুণ বৃদ্ধি করে দেন। তাহলে এখন যদি শুক্রবার মসজিদে দাঁত মাংস কেউ 5 টাকা দেয়, 500 কত হবে? গুণ করতে হবে, 500 3500। যদি কেউ 10 টাকা দান করে তাহলে 7,000 700 গুণ আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেবেন কোন ব্যক্তি যদি 1 টাকা আল্লাহর রাস্তায় দান করে। আর কৃপণতা করতে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে অনেক আয়াতে নিষেধ করেছেন যে বান্দা, আল্লাহ তাআলাই তোমাকে সম্পদের মালিক বানিয়েছেন। দুনিয়ার মধ্যে মানুষের যার যতটুকু সচ্ছলতা আছে, যে যে অবস্থানে যতটুকু সচ্ছলভাবে চলে, সবার অনেক বেশি কোটিপতি হতে হবে এমনটা না, বাকি যার যার অবস্থানে যে যতটুকু সচ্ছলভাবে চলতেছে প্রত্যেকের অবস্থানে, ধরেন একজন মানুষের অনেক বেশি টাকা পয়সা নাই কিন্তু সে প্রতিদিন কর্ম করতেছে, উপার্জন করতেছে, খরচ করতেছে, এটাও তো এক ধরনের সচ্ছলতা, অভাব নাই, ঋণ নাই।
এটাও এক ধরনের সচ্ছলতা। আবার অনেকের অনেক ব্যাংক ব্যালেন্স আছে, অনেক বেশি সম্পদ আছে, অনেক বেশি টাকা আছে, পাবে ওরা লাখ লাখ কোটি কোটি টাকা ইনকাম, এটাও এক ধরনের সচ্ছলতা। আল্লাহ তাআলা সূরা নিসার 37 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়াবখালুনা ওয়া ইয়া'মুরুনা আন-নাসা বিল বুখল ওয়া ইয়াকতুমুনা মা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি, এবং যারা নিজেরাও কৃপণতা করে এবং মানুষকে কৃপণতা হওয়ার জন্য বলে, নিজেরাও দিন ধর্মে ইসলামের জন্য যতটুকু খরচ করার, ফরজ যাকাত আদায় করার, হজ করার, দান সদকা করার, বাবা মার হক আদায় করার, স্ত্রীর ভরণ পোষণ দেওয়া, সন্তানের ভরণ পোষণ দেওয়া, বৈধ খরচ ততটুকুর ক্ষেত্রে যেই ব্যক্তি নিজেও কৃপণতা করে এবং মানুষকেও কৃপণতার কথা বলে, ওয়ায়াকতুমুনা মা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি, যদিও আল্লাহ তাআলাই তাকে অনুগ্রহ করেছিলেন, অর্থাৎ আল্লাহ তাআলাই তাকে সম্পদের মালিক বানিয়েছেন, অর্থাৎ আল্লাহ তাআলাই তাকে যতটুকু সচ্ছলতা দেওয়ার আল্লাহ তাআলা তাকে দিয়েছেন। যা কিছু সম্পদ সে লাভ করেছে আল্লাহ অনুগ্রহ করে তার মালিক তাকে বানিয়েছেন, কিন্তু তারপরেও সে নিজেও কৃপণতা করে মানুষকেও কৃপণ হওয়ার কথা বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে কোরআনের এই আয়াত আল্লাহ তাআলা দিয়ে বলে দিলেন যে না, এরকম করা যাবে না। আল্লাহই তো তোমাকে সচ্ছলতা দিয়েছেন, যতটুকু সম্পদের মালিক তুমি হয়েছ ততটুকু আল্লাহই তোমাকে বানিয়েছেন। এখন প্রয়োজন অনুপাতে বৈধ খাদ্য, যেগুলো সন্তানের ভরণ পোষণ দেওয়া, স্ত্রীর ভরণ পোষণ দেওয়া, বাবা মার ভরণ পোষণ দেওয়া, ছোট ভাই বোন থাকলে তাদের ভরণ পোষণ দেওয়া, যদি সম্পদ এতটুকুর পর্যায়ে যায় যে যাকাত দিতে হবে তাহলে যাকাত দেওয়া, সম্পদ এতটুকুর পর্যায়ে যদি যায় হজ করার মতো হজ করা, বৈধ দান সদকা যতটুকু করা হক ওই ব্যক্তি ততটুকু সে যদি না করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে কোরআনের আয়াত দিয়ে আল্লাহ বলেন যে আসলে এটা যদি কেউ না করে তাহলে সে আল্লাহর দেওয়া অনুগ্রহ যথাযথ বাস্তবায়ন সে করল না। কেননা সম্পদের মালিক আল্লাহ তাকে বানিয়েছিলেন। মুহতারাম হাজরিন, আল্লাহর কোরআন এবং এত সুন্দর, আল্লাহর বিধান এত সুন্দর যে আমরা কোথায় কিভাবে খরচ করব এর একটা মূলনীতি কোরআনের মধ্যে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। দান করার ক্ষেত্রে, খরচ করার ক্ষেত্রে মূলনীতি কেমন হবে? আমর ইবনে জামুহ রাদিয়াল্লাহু নামে একজন সাহাবী ছিলেন, যিনি উহুদের যুদ্ধে শাহাদাত বরণ করেছেন। তাফসীর ইবনে কাসিরের মধ্যে আসছে, এই আমর ইবনে জামুহ রাদিয়াল্লাহু আনহু নবীজিকে একবার প্রশ্ন করেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি যে খরচ করার কথা বলেন, আমরা কোথায় কিভাবে খরচ করব? আমাদের যে টাকা পয়সা আল্লাহ তাআলা যেগুলো দিয়েছেন এগুলো কোথায় কিভাবে খরচ করব? এই খরচ করার পদ্ধতি, সিস্টেমটা কি হবে? আল্লাহ কোরআন শরীফের সূরা বাকারা 215 নম্বর আয়াতের মধ্যে এই কথাটা বলেছেন। আল্লাহ বলেন, ওয়ায়াসআলুনাকা মাযা ইউনফিকুন, হে নবী, আপনাকে কখনো কেউ প্রশ্ন করে মাযা ইউনফিকুন, যে আমরা কি খরচ করব, কোথায় ব্যয় করব, কিভাবে ব্যয় করব, এই সম্পর্কে মানুষ আপনাকে প্রশ্ন করে। এই মানুষটা হলো আমর ইবনে জামুহ। সে নবীকে প্রশ্ন করে, নবী কিন্তু কোনো উত্তর দেন নাই, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের থেকে কোনো কথা বলতেন না আল্লাহর নির্দেশ ছাড়া। তো আল্লাহ তাআলা এটাই বলতেছেন যে আপনাকে অনেক সময় অনেকে প্রশ্ন করে মাযা ইউনফিকুন, যে আমরা কিভাবে খরচ করব, কোথায় খরচ করব। বল, হে নবী, আপনি মানুষদেরকে বলে দেন, মা আনফাকতুম মিন খায়রিন, অর্থাৎ হে মানুষরা, তোমরা যা কিছু খরচ করবে আল্লাহর কাছে সেটাই কল্যাণের হবে। তোমরা যত টাকা পয়সায় খরচ করো না কেন সবগুলোই আল্লাহর কাছে কল্যাণের হবে, সব খরচই তোমাদের জন্য কল্যাণের হবে।
তবে তার মূলনীতি হলো ফালিল ওয়ালিদাইন, সর্বপ্রথম তোমার সম্পদ তোমার বাবা মার জন্য খরচ করবে। ওয়াল আকরাবিন, এরপরে খরচ করবে তোমার নিকটাত্মীয় যারা, তোমার সন্তান সন্ততি, তোমার স্ত্রী, তোমার ভাই বোন, চাচা, তোমার ফুফু, তোমার খালা, তোমার মামা, তোমার নিকটাত্মীয় যারা। ওয়াল ইয়াতামা, তারপরে খরচ করবে এতিমদের জন্য। ওয়াল মাসাকিন, তারপরে খরচ করবে অসহায় মিসকিনদের জন্য। ওয়াবনিস সাবিল, তারপরে খরচ করবে পর্যটকদের জন্য। বিদেশিরা তোমাদের দেশে ভ্রমণ করার জন্য, সফর করার জন্য এসেছে, তাদের টাকা পয়সা শেষ হয়ে গেছে, এখন তারা অভাবের মধ্যে পতিত হয়েছে, এইরকম অভাবী পর্যটকদের জন্য খরচ করবে। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে খরচ করার একটা মানদণ্ড দিয়ে দিলেন। অর্থাৎ একজন ব্যক্তির টাকা পয়সা খরচ করার ক্ষেত্রে সর্বপ্রথম হকদার হলো তার বাবা মা। কিন্তু আমাদের সমাজ সামাজিকতার প্রেক্ষাপটে এটা সম্পূর্ণ ভিন্ন। বাবা মার যখন বয়স হয়ে যায়, বাবা মার যখন কর্মক্ষমতা শেষ হয়ে যায়, এখন বাবা মা আর কোনো কর্ম করেন না, সন্তানদের অধীনস্থ বাবা মা হয়ে যান। সন্তান এখন বাবা মার ভরণ পোষণ দেয়। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় সন্তানরা মনে করে আমার প্রথম দায়িত্ব আমার সন্তানদের ভরণ পোষণ। এটাই কিন্তু সবাই আমরা মনে করে থাকি যে আমার প্রথম দায়িত্ব আমার সন্তানের ভরণ পোষণ। কিন্তু আল্লাহর কোরআনের এই আয়াত দ্বারা বোঝা যায় যে না, মা আনফাকুতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন, একজন মানুষের জন্য সর্বপ্রথম তার খরচের খাত হলো তার বাবা মা। আগে বাবা মার জন্য সে খরচ করবে, এরপরে ওয়াল আকরাবিন। আকরাবিন বলতে নিকটাত্মীয়, নিকটাত্মীয়ের মধ্যে স্ত্রী, নিকটাত্মীয়ের মধ্যে নিজের সন্তান, নিকটাত্মীয়ের মধ্যে চাচা চাচি, এরপরে ফুফুরা, পর্যায়ক্রমে একজন একজন আসবে। কিন্তু সর্বপ্রথম একজন মানুষের খরচের খাত হলো তার বাবা মা। এজন্য আমরা মাইকের আওয়াজের মাধ্যমে দূর দূরান্তেও যারা শুনছি, বিষয়টা অবশ্যই লক্ষণীয়। একটু উদাহরণস্বরূপ যদি বলা হয়, একজন স্বামী যদি নামাজ পড়তে আসতে চান, স্ত্রী যদি তাকে বাধা প্রদান করে, স্বাভাবিকভাবে স্ত্রীর বাধার কারণে যদি স্বামী নামাজ না পড়তে পারেন, এর সিংহভাগ গুনাহ কিন্তু স্ত্রীরই হবে। অনুরূপভাবে একজন মানুষের খরচের সর্বপ্রথম খাত হলো তার বাবা এবং মার জন্য খরচ করবে। সুতরাং কোনো অজ্ঞতা কারণে যদি ওই ব্যক্তি বাবা মার জন্য খরচ করার ক্ষেত্রে বাধাগ্রস্ত হন, যাদের মাধ্যমে বাধার সম্মুখীন হবেন তারা এই বাধা দেওয়ার কারণে গুনাহের ভাগী হবেন। কেননা নামাজ পড়াটা যেরকম ওই ব্যক্তির উপর আল্লাহর পক্ষ থেকে নির্দেশ ছিল, বাবা মার জন্য সর্বপ্রথম সন্তান খরচ করবে, এটা আল্লাহর পক্ষ থেকে নির্দেশ ছিল। বিষয়টা খুব সহজভাবে নেওয়ার সুযোগ নাই, কিন্তু আমাদের বাস্তবতা হলো এটাই যে আমার এখন সন্তান হয়েছে, সন্তানকে ভালো একটা স্কুলে দিতে হবে, সন্তানের ভরণ পোষণ দিতে হবে। বাবা মা বৃদ্ধ হয়ে গেছে, তাদেরটা পরে, তাদের প্রয়োজনটা পরে, আমার সন্তানেরটা আগে। আল্লাহ বলেন যে আসলে বিষয়টা এমন না, সর্বপ্রথম হকদার হলো তুমি আগে খরচ করবে তোমার বাবা মার জন্য, তারপরে খরচ করবে তোমার সন্তানের জন্য। এই আয়াতের শেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামা তাফআলু মিন খায়রিন ফাইন্নাল্লাহা বিহি আলিম। আল্লাহ বলেন একজন মানুষ সর্বাগ্রে তার সম্পদ খরচ করার হক মনে করবে তার বাবা মার জন্য, তারপরে তার নিকটাত্মীয়দের জন্য, এতিমদের জন্য, অভাবীদের জন্য, পর্যটকদের জন্য। এই সবগুলা খরচ করা আল্লাহর কাছে সাওয়াবের কারণ হবে, কল্যাণের কারণ হবে। ওমা তাফআলু মিন খায়রিন ফাইন্নাল্লাহা বিহি আলিম। সুতরাং যেই ব্যক্তি এই কল্যাণের কাজগুলো করবে, দুনিয়াতে যত কল্যাণের কাজ করে সব কল্যাণের কাজগুলোর খবর আল্লাহ রাখেন।
অর্থাৎ আমরা কোনো ভালো কাজ করবো আর আল্লাহ তাআলা খবর রাখবেন না এমন না। আমাদের যাবতীয় ভালো কাজের সব কিছু ডাটা আল্লাহর নিয়ন্ত্রণে রয়েছে, সব খবর আল্লাহ তাআলা রাখেন। আমরা কে কোন ভালো কাজ কিভাবে করতেছি সেগুলো আল্লাহ তাআলা দেখবেন। তো মুহতারাম হাজরিন, আল্লাহ তাআলার প্রিয় বান্দাদের গুণ হলো যে তারা খরচ করার ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করবে, অপব্যয় করবে না, আবার কৃপণতাও করবে না। ওয়াকানা বাইনা যালিকা কাওয়ামা, তারা মধ্যম পন্থা অবলম্বন করবে। এবং খরচ করার ক্ষেত্রে মূলনীতি হলো সর্বপ্রথম বাবা মার জন্য খরচ করা, এরপরে স্ত্রী, পরিবার, পরিজন, সন্তান সন্ততিদের জন্য খরচ করা, পর্যায়ক্রমে দান করা, সদকা করা, এতিমদেরকে দেওয়া, অসহায়দেরকে দেওয়া। এমন যেন না হয় যে আমি অনেক বেশি দান সদকা করি, আমি আমার সন্তানের জন্য অনেক বেশি, স্ত্রীদের জন্য অনেক বেশি করি, কিন্তু বাবা মার খোঁজ খবর নেই না, এমন যেন না হয়ে যায়। বরঞ্চ আল্লাহ তাআলা এতিম মিসকিনকে দান করার আগে বাবা মা এবং নিকটাত্মীয়দের কথা বলেছেন। এই মূলনীতিটা আমরা খরচ করার ক্ষেত্রে লক্ষ্য রাখবো এবং আমরা খরচের ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করে আল্লাহর প্রিয় বান্দা হব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। মুহতারাম হাজরিন, আমরা সূরা নূহের আলোচনা করতেছিলাম। গত জুমায় সূরা নূহের 1 থেকে 12 নং আয়াতের আলোচনা করা হয়েছিল। বলা হয়েছিল সূরা নূহে মোট 28টি আয়াত রয়েছে। আজকে বাকি 13 থেকে 20 এই আয়াতগুলোর আলোচনা করা হবে। সূরা নূহ আপনারা জানেন যে একজন নবীর নামের সাথে নামকরণ করে সূরাটাকে নামকরণ করা হয়েছে। মূলত এই সূরার মধ্যে একজন মানুষের জীবনের অনেকগুলো ধাপ থাকে। নূহ আলাইহিস সালামের জীবনের শুধুমাত্র দাওয়াতি কার্যক্রমগুলোর বিষয়ে এই সূরার মধ্যে আলোচনা করা হয়েছে, কারণ তিনি দীর্ঘ 950 বছরের মতো হায়াত পেয়েছিলেন। এই গোটা জীবনের সব বিষয়ে এই সূরার মধ্যে আলোচনা করা হয় নাই। তবে তিনি আল্লাহর দেওয়া যে দায়িত্ব ছিল, রিসালাতের, নবুয়তের দায়িত্ব, শুধু সেই দায়িত্বটা তিনি কিভাবে পালন করেছেন, আল্লাহ তাআলার সাথে এই দায়িত্ব সংক্রান্ত কিছু কথাবার্তা তার হয়েছে, ওই বিষয়গুলো সূরা নূহের মধ্যে আলোচনা করা হয়েছে। এবং গত জুমাতে আপনারা শুনেছেন যে শুরুর দিকে নূহ আলাইহিস সালাম 3টা কর্মসূচি সামনে রেখে দাওয়াত দিয়েছেন। আলিয়াবুদুল্লাহ ওয়াত্তাকুহু ওয়া আতিউন, যে হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করবে, আল্লাহকে ভয় করবে এবং আমি নবীর অনুসরণ করবে। নূহ আলাইহিস সালাম এই 3টা বিষয়ে দাওয়াত দিয়েছেন। আল্লাহর ইবাদত করবে বলতে আল্লাহ যা কিছু হালাল ফরজ করেছেন সেগুলো মানবে। আল্লাহকে ভয় করবে বলতে আল্লাহ যেগুলো করতে নিষেধ করেছেন সেগুলো ছাড়বে। আর আমার অনুসরণ করবে, আমি যেটা যেভাবে করতে বলি সেটা সেভাবে করবে। এবং আল্লাহর কাছে তিনি রিপোর্ট পেশ করতে যেয়ে বলেছিলেন যে আমার সম্প্রদায় এটা আমার কথা শুনেই না, বরঞ্চ তারা 4 ধরনের বেয়াদবি করে। আমি তাদেরকে দাওয়াতের কথা বললে তারা কানের মধ্যে আঙুল দিয়ে রাখে, আমার দাওয়াত শুনতে চায় না। তারা কাপড় দিয়ে চেহারা মুখ ঢেকে রাখে, আমার সাথে পরিচয় দিতে চায় না। তারা বারবার আমি দাওয়াত দেওয়ার পরেও তাদের মেজাজ গরম হয়ে যায়, নরম হয় না, নমনীয়তা নাই তাদের ভিতরে। এবং 4র্থ নম্বর হলো তারা অহংকারী। তাদের ভিতরে কোনো অনুশোচনা, অনুকম্পা নাই, তাদের ভিতরে কোনো ভয় নাই, তাদের কোনো পরোয়া নাই, বেপরোয়া জীবনযাপন করে, অহংকারী তারা। এই 4টা হলো তাদের দোষ। আর নূহ আলাইহিস সালাম 3টা বিষয়ে দাওয়াত দিয়েছেন। আল্লাহর ইবাদত করো, আল্লাহকে ভয় করো, গুনাহ ছেড়ে দাও, আর আমি নবীর অনুসরণ করো। এই সবগুলো বলার পরে নূহ আলাইহিস সালাম 13 নম্বর আয়াতে এখন আক্ষেপের সুরে তাদেরকে বলতেছেন, মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা। নূহ আলাইহিস সালাম তার জাতিকে দীর্ঘ সময় প্রায় 950 বছর দাওয়াত দেওয়ার পরে এখন আক্ষেপ করে তাদেরকে বলতেছেন, মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা, তোমাদের কি হয়েছে যে তোমরা আল্লাহর শ্রেষ্ঠত্ব স্বীকার করছো না?
এই আয়াতের ব্যাখ্যা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন যে তোমাদের কি হলো, একদিন না, 2 দিন না, 1 বছর না, 2 বছর না, 100 বছর, 200 বছর, এমন করতে করতে 950টা বছর তোমাদেরকে দাওয়াত দেওয়া হলো, তারপরেও তোমরা আল্লাহর শ্রেষ্ঠত্ব স্বীকার করো না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি রাইসুল মুফাসসিরিন, সবচেয়ে বড় তাফসীরকার ছিলেন। তিনি বলেন যে আল্লাহর শ্রেষ্ঠত্ব স্বীকার করছো না, এর ব্যাখ্যা হলো আল্লাহকে তোমরা যথাযথ সম্মান করছো না, আল্লাহকে তোমরা ভয় করছো না। যদি আল্লাহকে ভয় করতে তাহলে অবশ্যই তোমরা আল্লাহর ইবাদত করতে, গুনাহ ছেড়ে দিতে। আল্লাহকে সম্মান করছো না, অর্থাৎ আল্লাহর ইবাদতের মুখী তোমরা হচ্ছ না, আল্লাহর সম্মানে তোমরা গুনাহগুলোকে ছেড়ে দিচ্ছ না। এর পরবর্তী আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, নূহ আলাইহিস সালাম তার জাতিকে জানিয়ে দেন যে ওয়াকাদ খালাকাকুম আতওয়ারা, তোমরা আল্লাহর ইবাদত করো না, আল্লাহর শ্রেষ্ঠত্ব আদায় করো না, স্বীকার করো না, কিন্তু ওয়াকাদ খালাকাকুম আতওয়ারা, আল্লাহ তাআলা পর্যায়ক্রমে কত সুন্দরভাবে তোমাদেরকে সৃষ্টি করেছেন। অর্থাৎ বিভিন্নভাবে দাওয়াত দেওয়ার পরে এখন আল্লাহর অনুগ্রহগুলো কি, আল্লাহর দয়াগুলো কি, কি আল্লাহ তাআলা দিয়েছেন, তারপরে আল্লাহর ইবাদত তোমরা করো না, সেই কথাগুলো নূহ আলাইহিস সালাম স্মরণ করে দিতেছেন যে আল্লাহর শ্রেষ্ঠত্ব তো স্বীকার করো না, আল্লাহর হুকুম তো মানো না। আরে আল্লাহ কত দয়া করে পর্যায়ক্রমে ধাপে ধাপে তোমাদেরকে সৃষ্টি করেছেন। সূরা মুমিনুনের 12 নং আয়াতের মধ্যে আসছে, আল্লাহ তাআলা সেখানে বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, যে অবশ্যই আমি মানুষকে মাটির সারাংশ থেকে সৃষ্টি করেছি। এই আয়াতের ব্যাখ্যার মধ্যে এসেছে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে প্রথম মাটি দ্বারা সৃষ্টি করেছেন, তারপরে মাটির মধ্যে যে তরিতরকারি হয়, খাবার হয়, এই খাবারগুলোর মাধ্যমে আল্লাহ তাআলা মানুষের ভিতরে শুক্রাণু বানিয়ে দেন। সূরা মুমিনুনের পরবর্তী আয়াতে আল্লাহ বলেন, সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিন মাকিন, যতপর আমি মানুষকে একটি শুক্রাণু বিন্দু হিসাবে গড়েছি, সংরক্ষিত নিরাপদ আধারের মধ্যে আমি তাকে রেখেছি। প্রথম আয়াতে আল্লাহ বললেন যে মানুষকে মাটির সারাংশ থেকে, মাটি থেকে আমি তাদেরকে বানিয়েছি, অতঃপর আমি মানুষকে শুক্রাণু বিন্দু, এটাকে একটা সংরক্ষিত আধার, অন্ধকারের মধ্যে আমি আল্লাহ তাআলা রেখেছি। সূরা জুমারের 1 আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম খালকাম মিন বাদি খালকিন ফি যুলুমাতিন সালাস, আল্লাহ তাআলা বলেন যে আমি তোমাদেরকে মাতৃগর্ভে সৃষ্টি করেছি, এক এক ধাপের পরে এক ধাপ আসছে, এভাবে তোমাদেরকে মিন বাদি খালকিন ফি যুলুমাতিন সালাস, 3টা অন্ধকারের ভিতরে মায়ের গর্ভে আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি। ডাক্তারি ব্যাখ্যা তো আছে, তাফসীরের মধ্যে আসছে 3টা অন্ধকার বলতে একটা হলো পেটের ভিতরের অন্ধকার, আরেকটা হলো মায়ের পেটের ভিতরে যে গর্ভ, এটা আলাদা একটা স্ট্রাকচার, সেটার অন্ধকার, আরেকটা হলো এই নবজাতক বাচ্চা, সেটা একটা পাতলা চামড়ার মাধ্যমে পেঁচানো থাকে, সেটা আরেকটা অন্ধকার। সূরা মুমিনুনের মধ্যে আল্লাহ এটাই বলতেছেন যে মাটি থেকে আমি আল্লাহ বানিয়েছি, অতঃপর তোমাদেরকে যে একটা শুক্রাণু, এটাকে আমি একটা সংরক্ষিত অন্ধকারের মধ্যে রেখেছি। একটা বাচ্চা, একটা মানুষ সৃষ্টির প্রথম ধাপের কথা বাদ, যদি যে বাচ্চাটা 9 মাসে ডেলিভারি হওয়ার কথা, যদি 6 মাসে ডেলিভারি হয়ে যায়, এই 3 মাস এই সন্তানটাকে লালন পালন করার জন্য যে কত টাকা ব্যয় করতে হয় আর কত পেরেশানি ডাক্তার এবং অভিভাবকদের ভোগ করতে হয়, এটা যারা না দেখছে, না জানে, তারা বলতে পারবে না। স্বাভাবিক প্রক্রিয়ায় বাচ্চা যখন 9-10 মাস পরে মায়ের পেট থেকে ডেলিভারি হয়, সিজার হোক বা যেভাবে হোক বের হয়, তখন কিন্তু কত
সেফটি আর সিকিউরিটির মাধ্যমে যে আল্লাহ তাআলা বাচ্চাটাকে বানায় সেটা মানুষ বুঝে না। কিন্তু যদি 2-3 মাস আগে কোনো কারণে ডেলিভারি হয়ে যায় তখন বোঝা যায় যে কত যন্ত্রপাতি, কত মেডিসিন, কত দামি আইসিইউর ভিতরে আল্লাহ তাআলা বাচ্চাটাকে বানান। সেই প্রক্রিয়াটার কথাই আল্লাহ তাআলা বলতেছেন, সুম্মা খালাকনাহু নুতফাতান ফি করারিন মাকিন, অতঃপর আমি তোমাকে বানিয়েছি একটা শুক্রাণু বিন্দুরূপে নিরাপদ অন্ধকারের মধ্যে। নিরাপদ অন্ধকার, মায়ের গর্ভের অন্ধকার, 3টা অন্ধকারের। এরপর আল্লাহ তাআলা বলতেছেন সুম্মা খালাকনান নুতফাতা আলাকা, অতঃপর আল্লাহ তাআলা বলেন মায়ের রেহেমে বাবার এই বীর্য যাওয়ার পরে এটা একটা সুম্মা নুতফাতান আলাকা, একটা ছোট্ট একটা আকৃতি ধারণ করে। এই আকৃতিটা ধারণ করার পরবর্তী ধাপে ফাখলাকনাল আলাকাতা মুদগা, এই আকৃতিটা তারপরে একটা গোশতের পিণ্ড হয়। গোশতের পিণ্ড হওয়ার পরে আল্লাহ বলেন ফাখলাকনাল মুদগাতা ইযামা, অতঃপর এই গোশতের পিণ্ড যেটা হয় সেটাকে আমি আল্লাহ হাড্ডিতে রূপান্তরিত করি। এরপরে আল্লাহ তাআলা বলেন ফাকাসাউনাল ইযামা লাহমা, অতঃপর এই হাড্ডিগুলোর মধ্যে আবার গোশত দিয়ে আমি প্রলেপ দিয়ে দেই। সর্বপ্রথম বীর্য যায়, তারপরে একটা আকৃতি হয়, এরপরে একটা গোশতের পিণ্ড হয়। গোশত হইলে ধরেন এটা শরীর হয় না, এরপরে আল্লাহ তাআলা সে হাড্ডি দেন। হাড্ডি হইলে একটা কঙ্কাল স্ট্রাকচার হয়, তারপরে আল্লাহ তাআলা পূর্ণরূপে আবার গোশত দেন, মুড়ে দেন। এরপরে আল্লাহ তাআলা বলেন সুম্মা আনশানাহু খালকান আখার, আল্লাহ বলেন এগুলো হওয়ার পরে সর্বশেষ আমি একটা সুন্দর সুনিপুণ সৃষ্টিতে আপনি আল্লাহ রূপান্তরিত করি। তারপরে আল্লাহ বলেন ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, এই কথাটা বলার দরকার ছিল আমাদের। যাহারে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা কত বড়, কত দামি, কত দামি, কত নিপুণ স্রষ্টা আল্লাহ তাআলা। কিন্তু মানুষ তো আসলে অকৃতজ্ঞ। এটা আল্লাহ নিজেই বলতেছেন ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, কল্যাণময় আল্লাহ কত সুনিপুণ ভাবে মানুষকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালাম তার জাতিকে এই কথাটাই বলতেছেন, মালাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা ওয়া ক্বাদ খালাকাকুম আতওয়ারা। নূহ আলাইহিস সালাম তার জাতিকে এই কথাটাই বলতেছেন, ওয়া ক্বাদ খালাকাকুম আতওয়ারা, তোমরা আল্লাহর ইবাদত করো না, আল্লাহর বিধান মানো না, আমি নবীর অনুসরণ করো না। 900 বছর তোমাদেরকে দাওয়াত দিলাম, কিন্তু আল্লাহ কত সুন্দর এক একটা ধাপের পরে ধাপে তোমাকে সৃষ্টি করলেন, সে আল্লাহর কৃতজ্ঞতা তুমি আদায় করো না। নূহ আলাইহিস সালাম মূলত এই ধাপের কথাটাই বলেছেন, যে মনে করো খুব সহজেই একজন মা সন্তানকে ভূমিষ্ঠ করে দিল আর সন্তান দুনিয়াতে চলে আসছে, প্রক্রিয়াটা খুব সহজ। আসলে প্রক্রিয়াটা খুব সহজ না। 2-1 মাস আগে ডেলিভারি হলে বোঝা যায় যে আল্লাহ তাআলা কত মেডিসিন আর কত দামি আইসিইউর ভিতরে বাচ্চাটাকে লালন পালন করেন। এরপরে নূহ আলাইহিস সালাম বলতেছেন তার জাতিদেরকে, আলাম তারাউ কাইফা খালাকাল্লাহ সাবআ সামাওয়াতিন তিবাকা। নূহ আলাইহিস সালাম বলতেছেন যে তোমরা কি একটু দেখো না যে আল্লাহ তাআলা কত সুন্দর করে স্তরে স্তরে 7টা আসমানকে বানিয়েছেন। সর্বপ্রথম বলছেন নিজেদের দিকে দেখো না, কত ধাপে ধাপে আল্লাহ তাআলা তোমাকে বানিয়েছেন। আল্লাহর আকাশটাকে দেখো না, এত সুবিশাল আকাশ তোমার উপর আল্লাহ তাআলা ধাপে ধাপে স্তরে স্তরে 7টা বানাইছেন, 1টা 2টা না, 7টা আকাশ বানাইছেন। একটু কি আকাশের দিকে তোমরা তাকিয়ে দেখো না? ওয়াজআলাল কমারা ফীহিন্না নূরা ওয়াজআলাশ শামসা সিরাজা। এরপরে আকাশের মধ্যে আল্লাহ তাআলা আলোময় চাঁদ দিয়ে দিলেন, প্রদীপ স্বরূপ আল্লাহ তাআলা সূর্যকেও দিয়ে দিলেন। আকাশের মধ্যে চাঁদও দিয়ে দিলেন, সূর্যও দিয়ে দিলেন। কোরআন শরীফে সূর্য এবং আলো, সূর্য এবং চাঁদের কথা আলোচনা করতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব জায়গায় সূর্যের আলোর প্রখরতার কথা বলেছেন, আর চন্দ্রের আলোর, চাঁদের আলোর স্নিগ্ধতার কথা বলেছেন। স্বাভাবিকভাবে
সূর্য যখন প্রখর হয় তখন তাপ খুব বেশি হয়, কিন্তু পূর্ণিমার চাঁদের দিনও রাতের বেলায়ও তাপ হয় না, আলো হয় কিন্তু তাপ হয় না। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে এই কথাগুলো বলে দিয়েছে। আর ওই যে ইউসুফ আলাইহিস সালাম ছোটবেলায় স্বপ্নে দেখেছিলেন, দেখে ইয়াকুব আলাইহিস সালাম তার বাবাকে যে বলেছিলেন যে বাবা, আমি তো স্বপ্নে দেখেছি যে আমাকে চাঁদ, সূর্য এবং তারকারা আমাকে সাজদা করছে। সেখানে ইউসুফ আলাইহিস সালাম বলেছেন, ইদ ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু 11 কাওকাবা, আমি 11টা তারকাকে দেখছি, ওয়াশ-শামসা ওয়াল কমার, এবং চন্দ্র এবং সূর্যকে দেখেছি, আমাকে তারা সাজদা করতেছে, সম্মান জানাইতেছে। এর ব্যাখ্যা হলো 11টা তারকা বলতে তার 11 ভাই, চাঁদ সূর্য বলতে তার বাবা মা, অর্থাৎ ইউসুফ আলাইহিস সালামকে ভবিষ্যতে আল্লাহ তাআলা নবী বানাবেন, এর সুসংবাদ আল্লাহ তাআলা ছোটবেলায় দান করেছেন। এই আয়াতের তাফসীরের মধ্যে আসে আল্লাহ তাআলা বাবা এবং মাকে বোঝাতে গিয়ে চাঁদ এবং সূর্যের উদাহরণ দিয়েছেন। বাবাদের জন্য সূর্যের মতো, তাদের শাসনটাও কঠোর, তাদের কষ্টটাও কঠোর। মার শাসনটা হলো চাঁদের আলোর মতো নরম। মা তার ভালোবাসা ছায়া, ভালোবাসা দিয়ে তার সন্তানকে আগলে রাখে। মায়ের শাসন কিন্তু বাবার মতো কঠিন না। বাপে মনে বসে, তারপরে একটা দিনে খবর হয়ে যায়, মায়ের প্রতিদিন দিলেও এটা খারাপ লাগে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি সুন্দর দৃষ্টান্ত দিয়ে দেন যে বাবা হলো সন্তানের জন্য সূর্যের মতো, আর মা হলো সন্তানের জন্য চাঁদের মতো। এজন্য বাবাদের শাসন হয় একটু কঠিন, বাবাদের সংসারের দায়িত্বটা একটু কঠোরভাবে তারা পরিচালনা করেন। মাটা হয় একটু মায়া মাখা, স্নেহ মাখা, দরদ মাখা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইঙ্গিত দিয়ে দিলেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূহ আলাইহিস সালামের মাধ্যমে বললেন যে আমি চাঁদ এবং সূর্যকে একটা আলো একটু স্নিগ্ধতায় ভরা মায়াবী, আরেকটার আলো প্রখর, এই চাঁদ এবং সূর্য আমি আসমানের মধ্যে লাগাইয়া দিলাম। আল্লাহু আনবাতাকুম মিনাল আরদি নাবাতা। এরপরে আবার নূহ আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন, মাটি থেকে তোমাদেরকে উঠিয়েছেন। নাবাতুন শব্দের অর্থ হয় এমনিতে ধরেন উদ্ভিদ, যেটা মাটি ব্যাপ করে গজায়। তবে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে বুঝিয়েছেন, যেহেতু মানুষের উৎপত্তি মাটি থেকে, আল্লাহ তাআলা মানুষকেই বুঝিয়েছেন। পরের আয়াতে এটা পরিষ্কার হয়। পরবর্তী আয়াতে আল্লাহ বলেন, সুম্মা ইউঈদুকুম ফিহা ওয়া ইখরিজুকুম ইখরাজা, অতঃপর তোমরা এই মাটিতেই যাবে, আবার মাটি থেকে তোমাদেরকে সৃষ্টি করা হবে। এখন বোঝা যায় যে এটা মানুষই বুঝাইছেন, কারণ মানুষ মারা যাওয়ার পরে মানুষকেই মাটিতে কবরস্থ করা হয়, আর হাসরের ময়দানে যেদিন সিংহায় ফুটে হবে, এই মানুষ কবর থেকে আবার উঠবে। কবরে লাশ রাখার সময় তো আমরা এটাই বলি, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম। আমরা এটাই যে মিনহা খালাকনাকুম, এই মাটি দিয়েই তোমাকে বানানো হয়েছে, ওয়া মিনহা নুঈদুকুম ওয়া ফিহা নুঈদুকুম, এবং এই মাটিতেই তোমাকে রাখছি, এই মাটিতে আবার তুমি ফিরে গেছো। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, পরিশেষে এই মাটি থেকে আবার তোমাকে উঠানো হবে। এই আয়াতের তাফসীরের মধ্যে আসে যে মানুষের সব অঙ্গ প্রত্যঙ্গগুলো পর্যায়ক্রমে একদম নিশ্চিহ্ন হয়ে যায়, মাটি খেয়ে ফেলে। মানুষের মেরুদণ্ডের এখানে একটা হাড় আছে, এই হাড়ের সামান্য অংশ বিশেষ এটা অবস্থিত থেকে যায়। এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে আবার কবর থেকে উঠাবেন। যেমন ইসরাঈল আলাইহিস সালাম সিংহায় ফুটবে, তখন মানুষগুলো আবার উঠতে থাকবে। বিভিন্ন ধরনের কেউ বলে যে নতুন বাসের কেরুন করা করে একদম মানুষগুলো এইভাবে আস্তে আস্তে উঠতে থাকবে, কবর থেকে উঠে মানুষগুলো হাসরের দিকে
জমা থাকবে। যে অবস্থায় মারা গেছে, যেই বয়সে, যে অবস্থায়, চেহারা টাকচার যেমন ছিল, মানুষ ওই অবস্থায় কবর থেকে উঠবে। সম্পূর্ণ উলঙ্গ অবস্থায় মানুষ কবর থেকে উঠবে, কোনো কাপড় টাপড় থাকবে না। এই উলঙ্গ অবস্থায় সমস্ত মানুষ হাসরের ময়দানে জমা হবে। নূহ আলাইহিস সালাম এই কথাটাই তার জাতিকে বললেন যে এই মাটি থেকে আল্লাহ তোমাদেরকে বানিয়েছেন, এই মাটিতে আবার তোমাকে ফিরে যেতে হবে, এই মাটি থেকে আবার আল্লাহ তোমাকে উঠাবেন। সুতরাং এই যে ৯৫০ বছর হয়ে যাচ্ছে, আমি তোমাদেরকে দাওয়াত দিচ্ছি যে আনি আবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো। ওয়াত্তাকু, আল্লাহ যেগুলো হারাম করেছেন সেগুলোকে ভয় করো, ছেড়ে দাও, গুনাহ ছাড়ো। ওয়াতিউন, আমি নবীর অনুসরণ করো। কেন তোমরা করো না? মরবাই তো, এই মাটি দিয়ে বানিয়েছেন, মাটির ভিতরেই তো যাবে, শেষ হয়ে যাবে না। মাটি থেকে আবার আল্লাহ তোমাদেরকে উঠাবেন, পালানোর কোনো সুযোগ নাই। তাহলে কেন আল্লাহর ইবাদত করো না? কেন গুনাহ ছাড়ো না? কেন আবার অনুসরণ করো না? নূহ আলাইহিস সালাম এই ওয়াজগুলাই তার জাতিকে করতেছেন। তারপরে আরো বলতেছেন, আল্লাহু জাআলা লাকুমুল আরদা বিসাতা, যে নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের জন্য এই জমিনটাকে বিছানার মতো বানিয়ে দিয়েছেন, প্রশস্ত করে দিয়েছেন। এই পৃথিবীটা তোমাদের জন্য আল্লাহ তাআলা প্রশস্ত বিছানার মতো করে দিয়েছেন, ব্যবহারের উপযুক্ত আল্লাহ তাআলা করে দিয়েছেন। লিতাসলুকু মিনহা সুবুলান ফিজাজা, এবং তোমাদের চলাচলের জন্য, তোমাদের স্থানান্তর হওয়ার জন্য আল্লাহ তাআলা রাস্তার ব্যবস্থা, পথের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিয়েছেন। আমরা অনেক সময় বিভিন্ন ক্রেডিট মানুষকে দেই যে অমুকে অমুক রাস্তা আবিষ্কার করেছেন। বিশেষ করে ঐতিহাসিক ওই যে পর্তুগিজ নাবিকরা যে রাস্তাটা বানাইছিলেন উপমহাদেশের সাথে, ভাস্কো দা গামা, এই যে বিভিন্ন পর্যটকরা রাস্তার ব্যবস্থা করছেন, এক মহাদেশের সাথে আরেক মহাদেশের সাথে সংযোগ করছে। ২০ বছর আগে আমরা কল্পনা করতাম না এই জায়গাটা রাস্তা হবে, এখন এই জায়গাটা বিশাল বড় হাইওয়ে হয়ে গেছে। যোগাযোগের যে ব্যবস্থা হয়েছে, এই এলেম, এই জ্ঞান আল্লাহ মানুষের দেমাগে, মানুষের বুদ্ধির মধ্যে এটা আল্লাহ তাআলাই দান করেছে। এটা আজকের কথা না। মূসা আলাইহিস সালাম যখন ফেরাউনকে দাওয়াত দিছিলেন, তখন ফেরাউন বলছিল, ক্বালা ফামা বালুল কুরুনিল উলা, তুমি যে আমাকে তোমার আল্লাহর দাওয়াতের কথা বলো, আল্লাহর কথা বলো, আল্লাহর কি এই সব কথাবার্তা মনে আছে নাকি? আল্লাহ কি সব কিছু জানে নাকি? সব খবরাখবর কি আল্লাহর কাছে আছে নাকি? তখন মূসা আলাইহিস সালাম আল্লাহর কিছু পরিচয় দিয়েছিলেন। সেই পরিচয় দিতে যেয়ে মূসা আলাইহিস সালাম বলেছিলেন যে আল্লাযী জাআলা লাকুমুল আরদা মাহাদা ওয়া সালাকা লাকুম ফিহা সুবুলা, যে আল্লাহ তো হলেন তিনি যিনি জমিনটা তোমাদের জন্য বিছানার মতো, চাদরের মতো বিছিয়ে দিয়েছেন। ওয়া জাআলা লাকুম ফিহা সুবুলা, এবং এই জমিনে রাস্তার ব্যবস্থা আল্লাহ তাআলাই করে দিয়েছেন। অর্থাৎ কিয়ামত পর্যন্ত বিভিন্ন জনপথে, বিভিন্ন মহাদেশে, বিভিন্ন জেলায় জেলায় যে যোগাযোগের যে রাস্তার ব্যবস্থা হবে, সেটা আকাশপথে হোক, নৌপথে হোক, রেলপথে হোক কিংবা বায়ুপথে হোক, যেই রাস্তাগুলোর ব্যবস্থা হবে এই সবগুলোই আল্লাহ তাআলা আগে আল্লাহর শখের মধ্যে এঁকে রেখেছেন। এখন যখন প্রয়োজন হয় তখন আল্লাহ তাআলা কোনো মানুষের জ্ঞানের মধ্যে সেটা দিয়ে দেন আর রাস্তার ব্যবস্থা হয়ে যায়। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামের মাধ্যমে তার জাতিকে এটাই জানিয়ে দিলেন যে বিস্তীর্ণ পৃথিবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিছানার মতো বিছিয়ে দিয়েছেন যোগাযোগের ব্যবস্থার জন্য, চলাচলের জন্য রাস্তার ব্যবস্থা আল্লাহ তাআলা তোমাদেরকে করে দিয়েছেন। নূহ আলাইহিস সালাম এরপরে বলতে চান যে তারপরে তোমরা আল্লাহর ইবাদত করবে না, গুনাহগুলো ছাড়বে না, আমি নবীর অনুসরণ করবে না। এটা হলো নূহ আলাইহিস সালামের দাওয়াত। আমাদের জন্য শিক্ষা হলো এই সব নিয়ামত কিন্তু আমরাও ভোগ করতেছি, গোটা পৃথিবী আমরাও ভোগ করতেছি, রাস্তাঘাট আমরাও ভোগ করতেছি। এখন আমরা কি আল্লাহর ইবাদত করবো না? আমরা কি গুনাহ ছাড়বো না? নবীর তরিকায় চলবো না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কথাগুলো উপলব্ধি করার তৌফিক দান করুক এবং আল্লাহর ইবাদত করার, গুনাহ ছাড়ার এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করার তৌফিক দান করুক। যারা পরে আসি ইনশাআল্লাহ তাআলা